শিক্ষা, চাকরি, এলেম, আমল। বলুন এলেম, এলেম আছে, আমল আছে, এলেম নাই। এদিকে তাকান, আমি একটা হাদিস বলি বুখারী শরীফ। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বালা বাদান নিদা আল্লাহুম্মা রাব্ব হাযিহি আদ-দা'ওয়াতি আত-তাম্মা ওয়াস-সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা وبعث مقاما محمودا الذي وعدته حلت له شفاعتي يوم القيامة। শুনেন মায়েরা, শুনেন, আপনারা মনে করবেন আযানের পর আমগো দোয়া করার দরকার নেই, যেহেতু আমরা মসজিদে যাই না, এই জন্য আমগো দোয়া করা শেখার দরকার নাই। না না, বুখারী হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আযানের পরে যে ব্যক্তি দোয়াটা পড়বে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দান করবেন। কয়টা? যে ব্যক্তি আযানের পরে দোয়াটা পড়বে, আল্লাহুম্মা রাব্ব হাযিহি আদ-দা'ওয়াতি আত-তাম্মা পড়েন, আল্লাহুম্মা রাব্ব হাযিহি আদ-দা'ওয়াতি আত-তাম্মা ওয়াস-সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা وابعث مقاما محمودا الذي وعدته حلت له شفاعتي يوم القيامة। রাসূল বলেন আযানের পরে যে ব্যক্তি দোয়াটা পড়বে আমি নবীর উপর হালাল, আমি নবীর উপরে বৈধ হয়ে গেল, আমি তার জন্য সুপারিশ করতে পারবো। বলে আলহামদুলিল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেন যে ব্যক্তি আযানের পরে দোয়া পড়বে আল্লাহ পাক তাকে দুইটা নিয়ামত দান করবেন। এক নম্বর নিয়ামত হলো ঈমানের হালাতে তার মৃত্যু হবেই হবে। বলেন আলহামদুলিল্লাহ। এদিকে তাকান, নবীজি কোনো কাফেরের জন্য সুপারিশ করবেন না। বলেন নবীজি সুপারিশ করবেন ঈমানদারদের জন্য। কার জন্য? বলুন বলুন। তো নবীজি বলেন যে এই দোয়া পড়বে তার জন্য সুপারিশ হালাল হয়ে গেল, সুপারিশ বৈধ হয়ে গেল। তো সুপারিশ বৈধ হওয়ার অর্থ হলো এই লোকটা ঈমান অবস্থা মারা যাবে। কি অবস্থায়? ঈমান অবস্থায়। মুহাদ্দিসিনে কেরাম বলেন আযানের পরে যে দোয়া করবে সে ব্যক্তি ঈমানের অবস্থা মারা যাবে, আর নবীজি তার জন্য জান্নাতের সুপারিশ করবেন। বল আলহামদুলিল্লাহ। এখন বলেন এই দোয়াটা শুধু পুরুষের জন্য না সকলের জন্য? বলুন ভাই বলুন। ঈমান নিয়ে মৃত্যুবরণ করা শুধু পুরুষের জন্য না, পুরুষ নারী সকলের জন্য। এখন বলুন আমরা পুরুষ কয়জনকে যে জিজ্ঞেস করি কতজন পুরুষে দোয়া পারে? ওয়াল্লাহি 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 খোদার কসম, কেউ যদি আযানের পরে দোয়া না পড়ে ঈমান নিয়ে মৃত্যুর কোনো গ্যারান্টি তার কি নাই? নাই নাই, ঈমান নিয়ে মরবে যে কোনো গ্যারান্টি নেই। আমি তো মুসলমান, নামাজ পড়ি, অথচ আযানের দোয়া পারি না। আল্লাহর নবী বলেন কোশ্চিন কালে আমি তাদের সুপারিশ করব না। যে আযানের দোয়া পড়ে না তাদের জন্য নবীজি সুপারিশ করবেন না। না না, নবীজি আপনাকে আমাকে কিভাবে চিনবে? আমি যে আপনার উম্মত, আমি দোয়ার মধ্যে বলতে হবে আসি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল, আমি নবীর জন্য দোয়া করতে হবে আযানের পরে। আল্লাহুম্মা রাব্ব হাযিহি আদ-দা'ওয়াতি আত-তাম্মা ওয়াস-সালাতিল কাইমা। হে আল্লাহ, এই আগত নামাজের প্রতিশ্রুতি আপনার সাথে দিচ্ছি, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। আল্লাহ মুহাম্মদকে সর্বোচ্চ সম্মানের ওসিলা হলো সর্বোচ্চ সম্মান দান করুন আর সবচেয়ে শ্রেষ্ঠত্ব দান করুন। আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল, ওসিলা হলো সর্বোচ্চ পদ আর ফাদিলা মানে সর্বোচ্চ সম্মান দান করুন। ওয়া বা'আথু মাকামান মাহমুদা, আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে মাকামে মাহমুদের উপর প্রতিষ্ঠিত করুন। আল্লাযী ওয়া'আদতা, এই মাকামে মাহমুদের ওয়াদা আপনি তার সাথে কি? এই দোয়া যদি পড়ি তাহলে নবী সুপারিশ করবেন, এই দোয়া যদি না পড়ি নবীজি সুপারিশ করবেন না। না না না। এখন বলুন এটা হলো এলেম, এটা হলো কি? এলেম। এলেম মানে এই দোয়াটা যার মুখস্থ আছে সেই আমল করবে, আর যার মুখস্থ নাই তার আমল হবে? কথা বলুন না কেন? আপনাকে বুঝাতে চাচ্ছি, এলেম যদি থাকে আমল আসবে, এলেম নাই, কথা বলুন, এলেম নাই আমল নাই।
শিক্ষা নেই, কথা বলুন, শিক্ষা নেই। আর অশিক্ষিত লোকেরা যদি দেয় চাকরি, কথা বলেন না কেন? ইমাম সাহেবরা বিশেষ করে সেজদা থেকে ওঠার সময় আল্লাহু আকবার, কথা কয় না। নবীজি কোন শুরু তো টান নাই, শেষও কি টান নাই। আর উনি কি দিছে আল্লাহ টানছে। এখন অর্থ হয়েছে কি জানে, এই যে ধ্বংস কেমনে করে অফিস, দেখেন অফিস কেমনে ধ্বংস হয়। ওই যে মুক্তিযোদ্ধার ছেলেরে বানাইছে ইমাম সাহেব, কথা কয় না। মুক্তিযোদ্ধার নাতিরে বানাইছে কি ইমাম সাহেব, শিক্ষা ছাড়া বানিয়ে দিছে। এখন ধ্বংস কিভাবে হয় দেখেন, নবীজি কয় টান হবে না, আর শিক্ষা না থাকার কারণে টানছে। যেখানে ছিল আল্লাহু আকবার, কোনো টান নাই, এখানে কি করছে টানছে আল্লাহু আকবার। আর টানার কারণে অর্থ হইছে আল্লাহ কি বড়, আল্লাহ কি বড় প্রশ্ন করছে। আর শেষে কি টানছে আকবার, আকবার বলার কারণে অর্থ হইছে আল্লাহ বড় একটা শয়তান। আপনারা মনে করতেছেন আমি বোধহয় কথাগুলি বানিয়ে বানিয়ে বলতেছি। এই যে আলেমদের সমাজ দেখেন, এদেরকে জিজ্ঞেস করেন কিতাবের মধ্যে লিখতে, যদি বার টানবে অর্থ হয় আল্লাহ একটা বড় শয়তান। এখন বলেন আল্লাহকে যে বড় শয়তান বলছে, নামাজ আছে না গেছে? অফিস আছে না অফিস ধ্বংস? ইমান আছে না শেষ? শেষ হইল কেন? কথা কয় টাকা এলেম না থাকা। আপনি তাশাহুদ আছে না, বেশিরভাগ মানুষের তাশাহুদ জিজ্ঞাসা করেন আশহাদু 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 আল্লাহ ইলাহা, আশহাদু না আশহাদু। বেশিরভাগ বাঙালি কইব আশহাদু। সাধু মানে তো ওই যে গোলাম শাহ সাধু, কথা কয় না। ওই যে লালন শাহ সাধু, সাধু না হাদু। পুরা কোরআনে হলো আশহাদু। আশহাদু কোথাও কি? তো এলেম না থাকার কারণে যেখানে ছিল আশহাদু হয়ে গেছে আশ কি সাধু। তো সাধু বললে কি আর হাদু বললে কি কিছুই বুঝেন কিনা? নরসিংদী গেছি, মাহফিল ছিল, গিয়েছি। আসর নামাজের সময় হয়ে গেছে, আজান দেয় না। কি ভাই আজান দেয় না কেন? দোকানদারে গিয়ে জিজ্ঞাসা করলাম আজান দেয় না কেন? হ্যাঁ তো আহারে ইমাম সাহেব বাইর চলে গেছে, আমার কাছে চাবিটা দিয়ে গেছে, দেরি হয়ে গেছে। আচ্ছা জলদি আজান দেন দিয়ে। হ্যাঁ আজান দিতে আছে। আল্লাহ হক্কার, আল্লাহ হক্কার। আল্লাহ বলে হকার বলে, ও কথা কেন? আল্লাহ হক্কার, আল্লাহ হক্কার। আল্লাহ বলে হকার বলে। এই হলো আজান। কোন দেশে? যেই দেশে হাজার হাজার মাদ্রাসা মসজিদ, এই দেশের মুসলমান আজান দিতেছে আল্লাহ হক্কার, আল্লাহ হক্কার। আল্লাহ বড় একটা হকার। এই গেল আজানের অবস্থা। এখন যখন একামত দিব, আমি আল্লাহ কি জানি করে, আল্লাহ জানি। আমার একটু আপনি নামাজ পড়ান। আমি নামাজ পড়ছি, আমি একামত দিব না, আমি একামত দিব, আমি আজান দিছি। দেন কটকা মাটির শালা, কটকা মাটির শালা। নামাজ পড়লে কটকটি পাইবা, নামাজ পড়লে কটকটি পাইবা। কথা কয় না। কটকা মাটির শালা, কটকা মাটির শালা। আচ্ছা আপনারা কর, এটি কি গেলে ধ্বংস করা? কথা বলেন। পুরা ফ্যাক্টরি, ইসলামের ফ্যাক্টরি ধ্বংস করা কিসের কারণে? এলেম না থাকা। এই জন্য কোরআনে হাকিম আল্লাহ বলছেন লা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, লা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। অন্ধ আর চোখওয়ালা এক সমান না। কথা কর, অন্ধ আর চোখওয়ালা এক সমান না। আপনাদের দেশে বোধহয় সব সমান। কথা কয় না। আপনাদের দেশে অন্ধ আর চোখওয়ালা কি এক সমান? অন্ধ যে সে একজনের সহযোগিতার ছাড়া রাস্তায় বের হইতে পারবে। আল্লাহ পাক বলেন যারা এলেম শিখে না তারা সবাই অন্ধ, আর যারা এলেম শিখছে তারা হলো চোখ বলেন বলে এলেম ওয়ালারা হলো কি? চোখওয়ালা।
আর এলিম যারা শিখে না তারা হলো কি, এতটুকু তো বললে ভালোই তো। সামনে কি কয়, আলো আর অন্ধকার কি এক সমান? প্রশ্ন করতেছেন আল্লাহ, আলো আর অন্ধকার কি এক সমান? আল্লাহ পাক বলেন এলেম হলো আলো আর এলেম না। আমার নয়ন জুড়িয়ে যায়, وَجَعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا। আল্লাহ আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। আল্লাহ পাক বলে আব্বা আম্মা যখনই দোয়া করে আমি আল্লাহ তার সন্তানদেরকে মুত্তাকি বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আমি তার সন্তানদেরকে হাফেজ আলেম বানিয়ে দেই। জমিনের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো ইলম। সবচেয়ে বড় নিয়ামত হলো কি? ইলমের চাইতে বড় কোনো নিয়ামত যদি থাকতো আল্লাহ নবীকে বলতেন ওইটা চাঁদ, কিন্তু ইলমের চাইতে বড় কোনো সম্পদ নাই। এই জন্য নবীকে বলতেন ওয়াকুর রাব্বি জিদনি ইলমা। বলেন ওয়াকুর রাব্বি জিদনি ইলমা। এই জন্য বলুন ভাই ইলম শিখতে রাজি আছেন কিনা? ইনশাআল্লাহ সবাই বলুন, সবাই বলুন। না শুধু বাচ্চারা শিখবে না, আমরাও শিখবো। বলুন বলুন, আমরা ইলম শিখতে রাজি আছি ইনশাআল্লাহ। ইলম শিখবো কাদের কাছে? যদি বলুন ইলম কাদের কাছে শিখবো? মোবাইলের কাছে। কথা কয় না। এই যে মোবাইলে কত বড় বড় হুজুর আছে, এই যে বড় বড় হুজুর বাইর করুন, হুজুরের কাছে ইলম শিখুন। আস্তাগফিরুল্লাহ। মোবাইলের পিছনে নামাজ পড়লে নামাজ হইব? মোবাইল একটা সামনে ছেড়ে দিব, আর একটা মোবাইলের মুয়াজ্জিন বানিয়ে দিব। এই মোবাইলে আজান দিব, এই মোবাইলে ইমাম সাহেব হইব, নামাজ হইব? কথা কয় না। হইব? আল্লাহ পাক কোন মোবাইলের কাছে, টিভির কাছে, ভিডিওর কাছে আল্লাহ পাক ইলম পাঠান না। আল্লাহ পাক ইলম পাঠাইছেন একজন মানুষের কাছে। আর এই ইলমের জন্য জিবরাইল আলাইহিস সালামকে 25,000 বার পাঠাইছেন। কত হাজার? 25,300 বার জিবরাইল আলাইহিস সালাম কোরআনে পাকের আয়াত নিয়ে আসছেন। কোরআন শরীফের আয়াতের মধ্যে, কোরআন শরীফের মধ্যে আয়াত হলো 6,000 এর ঊর্ধ্বে, কিন্তু জিবরাইল আসছেন 25,000 বার। এক একটা আয়াত নিয়ে কয়েকবার আসছেন জিবরাইল আলাইহিস সালাম। বুঝাতে যাচ্ছেন হে পৃথিবীর মানুষরা, এত উচ্চমানের সম্মানিত জিবরাইল সে পর্যন্ত ইলমের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শত শতবার আসছে। আর তোমরা ইলম ছাড়া কিভাবে জান্নাতে চলে যাবে? এই জন্য তোমাদের কাছে জরুরি হলো ইলম শিখার জন্য আলেমদের কাছে যেতে হবে, শত শতবার যেতে হবে। আমি আল্লাহ তোমাদেরকে আলেমদের সাথে একসাথে জান্নাত দান করব। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এদিকে তাকান, তবে এদিকে তাকান। এক লোক মুমিন শিক্ষিকা কতগুলি বড়ই নিয়ে আইছে। কি নিয়ে আইছে? কতিকা আছে মুমিন শিক্ষিকা বড়ই নিয়ে এয়ারপোর্টে নামছে। লাইনা বস্তার মুখ খুলে কয় 10 টাকা, 10 টাকা, 10 টাকা, 10 টাকা। কয় টাকা? এরা শিক্ষিত মানুষ তো, এরা কি করছে, পলিথিন একটা লইয়া বাসা শুরু করছে। কথা কয় টাকা কি শুরু করছে? বাইসা 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 বালা বালা যেগুলো আছে না, এগুলো পকেটে কি করতে আছে? পলিথিনে কি ওই মুমিন শিখের লোকের তাফসিরে হাত ধরে কয় স্যার স্যার ওই যে যেটা নষ্ট আছে এটাও মুমিন শিখটা মাথা ফিরে আনছি। এরকম বাসাবাসি চলবো না। গড়ে মরে কয় টাকা? গড়ে মরে কয় টাকা? ইসলাম কয় যদি নাকি আপনি বাইচা নেন তা আপনার নেওয়াটা হারাম 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 হারাম। কেন? এই লোক ভালো বা গরিবগুলোর সাথে কিছু নষ্ট বড়িও কষ্ট করে কি তাই নাকি? অতএব তার এই শ্রম আর এই পরিশ্রমের কারণে ভালো মন্দ মিলিয়েই 10 টাকা। বলে ভালো মন্দ মিলিয়ে কি বলেন? সংবিধান দিছে কে? আল্লাহজি বললেন ভালোটা বাছাই করা হারাম। আল্লাহ বলেন ভালো মন্দ মিলিয়েই বলুন বলুন 10 টাকা। আর বাছাই যদি করো তো হারাম। বাছাই যদি নেও তুমি বাছা নিতে পারবা, চালাকি কইরা বাইসা বাইসা নিয়ে গেলা, কিন্তু যা খাইলা হারাম খাইলা। আল্লাহ বলেন হারাম খাইলা, এটা হালাল হবে না। কেন? লোকটায় ভালো মন্দ উভয়টাই মিলে কি কথা বলেন না কেন? হ্যাঁ, সে যদি আবার বাচ্চা পয়সা কি করে ভালোটা আলাদা করছে, মন্দটা আলাদা করছে। ভালোটা 15 টাকা, মন্দটা 5 টাকা।
তাহলে ওইখানে আপনাকে আলাদা দেওয়ার অধিকার আছে, কিন্তু সে যখন ভালো মন্দ একসাথে মিলাইছে তখন আপনার বাছাইয়ের অধিকার কি? আল্লাহ পাক বলেন সবাই আলেম না, সবাই হাফেজ না। এই জন্য সাধারণ মানুষদেরকে আমি আল্লাহ আলেম হাফেজদের সাথে রাখছি। কিয়ামতের ময়দানে আমি একসাথে সবাইকে পার করিয়ে দিব। সুবহানাল্লাহ। কথা বলেন, আপনাকে আমাকে যদি কিয়ামতের দিন জিজ্ঞেস করে, এ বেটা দাঁড়াও, সূরা বাকারা শোনাও, নালে পেটটা বাইরে বের হলো ঘুষি দিয়া, এবার না এই হাদিস যদি ধরে যে সূরা হুদ শোনাও, সূরা নূহ শোনাও, সূরা ইউসুফ শোনাও, বলেন আমাদের পক্ষে সম্ভব? কথা বলেন সম্ভব? কি বলবো? আল্লাহ আমরা মন্দ ছিলাম, ইমাম সাহেবের পেছনে গিয়ে আমরা শুধু বলছি ইত্তাদাইতু বিহা, আমরা শুধু পিছন দিয়ে গিয়ে কইছি আল্লাহু আকবার। যা ধরার হেরে ধরে, কারে ধরে? ইমাম সাহেবের ধরেন, হেরে ধরেন সূরা ইউসুফ, সূরা বনি ইসরাইল, সূরা হুদ, সূরা ইউসুফ, সূরা ইউনূস। আমরা তো ওনার পিছনে শুধু শুনছি। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ও শুনছি। বলেন আল্লাহ কি শুনেন না পড়েন? নামাজের মধ্যে আল্লাহ কি শুনেন না পড়েন? আল্লাহ পড়নেওয়ালাদের দলে না শুননেওয়ালাদের দলে? কথা বলেন। আল্লাহ পাক বলেন তুমিও শুনছো আমিও শুনছি, অতএব তুমি আমার দলের। অতএব পড়ছে তো ইমাম, পড়ছে তো আলেম, আলিমের পড়া আমিও শুনছি, তুমিও শুনছো, তুমি আমার দলের। অতএব আমি আল্লাহ তোমাদেরকে একসাথে মাফ করে দেব। দেখছেন, এখানে ভালো মন্দ একসাথে ছেড়ে দিচ্ছে। আর যদি নাকি বাছাই করতে যায়, হাফেজ সাহেবরা আলাদা, ইমাম সাহেব আলাদা, আর বেকুলগুলি অন্ধগুলি সব একসাথে, অবস্থাটা হইব কি? কথা বলেন, অবস্থা হবে কি? এই জন্য আল্লাহ পাক বলছেন হে সূর্যের আলোর নিচে যারা আছো, যদি ছায়া পেতে চাও তো গাছের ছায়া তলে যাও। মানে এলেম ওয়ালাদের কাছে। কি আল্লাহ পাক আমাদের সবাইকে এলেম ওয়ালাদের কাছে আসার তৌফিক দান করেন, বলেন আমিন। এই মাদ্রাসা রিয়াদুল কুরআন, এই মডেল মাদ্রাসা যেদিন এখানে উদ্বোধন হয়, প্রথম দিন মাত্র একটা রুম ছিল, প্রথম রুমটা। আর এটা পানির মধ্যে ছিল, জমিন পানি, এগুলো সব পানি আর পানি। প্রথম যেদিন এখানে আসি রাস্তা কি অবস্থা ছিল